মানুষ জানে সমুদ্রের গভীরতা 7 সমুদ্রের চেয়েও বেশি, কিন্তু তারা জানে না সেই গভীরতার নিচে আরও গভীর কিছু আছে, কিছু যা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আর আমি সেটা দেখেছি। এই ছিল আরিয়ান, এক নাবিক যে সমুদ্রকে মায়ের মতো ভালোবাসত, কিন্তু সেই দিন সেই রাতে সমুদ্র তাকে গ্রাস করেছিল। আরিয়ান, এসো, সময় কম। আর সেখান থেকেই শুরু হয় আমাদের গল্প, এক মৎস্যকুমারীর গল্প, এক অভিশাপের গল্প। 2 দিন আগে বঙ্গোপসাগর। আরিয়ানের জাহাজ জলতরঙ্গ তখনও অক্ষত, কিন্তু সমুদ্র ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছিল। এটা কোনো সাধারণ ঝড় নয়, এ যেন সমুদ্রের ক্রোধ। আরিয়ান, এটা কোনো ঝড় নয়, কেউ যেন সমুদ্রকে ডেকে নিয়ে এসেছে। আকাশ লাল হয়ে গেল, বিদ্যুৎ চমকালো, আর সমুদ্রের বুকে নেমে এলো এক অদ্ভুত নীরবতা, যেন প্রলয় আসছে। জাহাজের নিচে বিশাল কিছু ঘুরছিল, সমুদ্রের গভীর থেকে ভেসে আসছিল এক ভয়ঙ্কর গর্জন। এটা কোনো সাধারণ দানব ছিল না, এটা ছিল ক্র্যাকেন। জাহাজের তলা ফেটে গেল, জল ঢুকে পড়ল। আরিয়ানের চোখের সামনে তার পৃথিবী ভেঙে পড়ছিল। আরিয়ান ছিটকে পড়ল সমুদ্রে, জল তার ফুসফুসে ঠকছিল, চারপাশ অন্ধকার, সে ডুবে যাচ্ছিল। বাঁচবে, কিন্তু মূল্য দিতে হবে। তারপর অন্ধকার, নীরবতা, আর এক নতুন জীবনের শুরু। আরিয়ানের চোখ খুলল, সে শুয়ে আছে স্ফটিকের গুহায়, চারপাশে প্রবাল আর মুক্তার ঝাড়, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে জলের তলায় স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। তোমার নাম আরিয়ান। তুমি কয়েক ঘন্টা আগে প্রায় মরে গিয়েছিলে। তুমি মৎস্যকুমারী? এটা কি স্বপ্ন? স্বপ্ন না হলে তুমি এতক্ষণে মরে যেতে। এই গুহায় আমি রাজকন্যা, কিন্তু বাইরের পৃথিবীতে আমি শুধু একটা কিংবদন্তি। তুমি কি অসুস্থ? না, 1000 বছর আগে এক তান্ত্রিক আমার বংশের ওপর অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপের কারণে সমুদ্র উত্তাল হচ্ছে, আর যদি 7 দিনের মধ্যে অভিশাপ না ভাঙে তাহলে সমগ্র সমুদ্র মরুভূমিতে পরিণত হবে। আমি কি জানতে পারি কিভাবে ভাঙবে অভিশাপ? আছে, একটা উপায় আছে। মায়াবী দ্বীপে যেতে হবে। সেখানে আছে সমুদ্র হৃদয় নামক মণি। সেই মণি অভিশাপ ভাঙাতে পারে, কিন্তু সেখানে এখন শুধু মৃত্যু আর ধ্বংস। তুমি কি সাহসী? আমার বাবা মা সমুদ্রে মারা গেছেন, আমি তাদের প্রতিশোধ নিতে চাই। আর আমি জানি এই সমুদ্রই একদিন আমাকে ডাকবে। আজ সেই দিন। মায়াবী দ্বীপের পথে যাত্রা শুরু হলো। নীলিমা আর আরিয়ান সমুদ্রের তলায় দ্রুত চলছে, কিন্তু অন্ধকার জলদস্যুদের ছায়া ইতিমধ্যেই তাদের ঘিরে ফেলেছিল। এটা কি? এরা জলদস্যু, কালো জলদস্যু দল। তারা আমাকে খুঁজছে বন্দি করার জন্য। নীলিমা, আজ তোর পালানোর পথ নেই। সেই মুক্তটা দে, না হলে তোর মানব প্রেমিককে টুকরো টুকরো করে দেব। জলদস্যুরা জলে বিশাল জাল ফেলল। নীলিমা আর আরিয়ান ফাঁদে পড়ে গেল। নীলিমা তার জাদু দিয়ে জল ঘুরিয়ে দিল, কিন্তু জলদস্যুদের কাছে মায়া প্রতিরোধী অস্ত্র আছে। আমরা শুধু জলদস্যু নই মানব, আমরা সমুদ্রের দানবদের সঙ্গেও চুক্তিবদ্ধ। হঠাৎ জলের নিচ থেকে বিশাল এক ক্র্যাকেন উঠে আসলো, অক্টোপাসের মতো দানব। তার হাতের মুঠোয় নীলিমা আর আরিয়ান ধরা পড়ে গেল। নীলিমা তার লেজের আঁশ দিয়ে জল কেটে ক্র্যাকেনের একটি হাত কেটে ফেলে। আরিয়ান ধারালো প্রবাল দিয়ে আরেকটি হাত আঘাত করে। ক্র্যাকেন গর্জে ওঠে, কিন্তু কালো ক্যাপ্টেন নীলিমাকে বিদ্যুৎ জালে ধরে ফেলে। এই মৎস্যকুমারীকে জাহাজে তুলে নাও, সে দিয়ে আমরা সমুদ্রের সব সম্পদ পাবো। নীলিমাকে ওপরে তুলে নেওয়া হয়। আরিয়ান জলে ভাসছে। আরিয়ান জলে ভাসছে, আর ক্র্যাকেন তার দিকে এগিয়ে আসছে। আরিয়ান বুঝতে পারে একা লড়ে সে জিতবে না। সে সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণ করবে। থামো! আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করছি, কিন্তু শর্ত হলো নীলিমাকে কিছু করবে না। বুদ্ধিমানের কাজ। শিকল পরাও একে। রাত। জাহাজের নিচের কক্ষে নীলিমা আর আরিয়ান পাশাপাশি বন্দী। জলের ট্যাঙ্কে নীলিমাকে রাখা হয়েছে, আরিয়ান তার পাশে বসে। তুমি এলে কেন? তুমি পালিয়ে যেতে পারতে। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি একা। সমুদ্রের গভীরে কেউ নেই তোমার। আর আমিও ছোটবেলায় বাবা মাকে হারিয়ে একা হয়ে গিয়েছিলাম। সমুদ্রই আমাকে বড় করেছে, আর আজ সমুদ্রের রাজকন্যা আমার সামনে। আমি কিভাবে তোমাকে ছেড়ে যাই? কিন্তু আমি তো মানুষ না, আমি অভিশপ্ত। অভিশাপ ভাঙবে, আমি কথা দিচ্ছি।
তুমি যদি স্বর্গের রাজকন্যা হও, আমি যদি নরকের পথিক হই, তবুও আমি তোমাকে ছাড়ব না। সেই রাতে জলদস্যুদের জাহাজের বন্দি কক্ষে সমুদ্রের রাজকন্যা আর এক মানব একে অপরকে চিরকালের মতো আবিষ্কার করল। কত মধুর, কিন্তু নীলিমা তোর অভিশাপের কথা তো ওকে বলিসনি পুরোটা। শোন মানব, এই মৎস্যকুমারী অভিশপ্ত, যে তাকে স্পর্শ করবে তার জীবনী শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর তুই তো ওর হাত ধরে বসে আছিস, তোর মৃত্যু নিশ্চিত। তাহলে মরব, কিন্তু তোমার কাছে হারব না। আচ্ছা, তবে দেখি কতক্ষণ নটল থাকিস। আগামীকাল সকালে মায়াবী দ্বীপে পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত এখানেই থাক, আর তোর মৃত্যু দেখবো আমি নিজ চোখে। আরিয়ান স্থির করে এক্ষুনি পারাতে হবে। সে শিকল ভাঙার চেষ্টা করে। নীলিমা তার জাদু দিয়ে দরজার তালা খুলে দেয়। তোমার শক্তি ফিরে এসেছে। জলদস্যুরা ভুলে গেছে, চাঁদ উঠলে আমার শক্তি বেড়ে যায়। তুমি কি দরজার তালা খুলতে পারবে? আমার শক্তি ফিরে এসেছে, চেষ্টা করছি। নীলিমা তার সমস্ত শক্তি একত্রিত করল। নীল আলো তার আঙুলের ডগায় জ্বলতে শুরু করল, আর সেই আলো ধীরে ধীরে এগিয়ে গেল দরজার তালার দিকে। তালার ভেতরের কাঁটাগুলো একে একে সরে গেল। এক ঝনঝন শব্দে দরজার তালা খুলে গেল। আরিয়ান শিকল ভাঙার চেষ্টা করতে লাগল। আরিয়ান শিকল ছিঁড়ে ফেলে। তার চোখে আগুন। নীলিমাও লড়াইয়ের জন্য প্রস্তুত, তার চোখে দৃঢ়তা। এবার পালানোর সময়। তারা দরজার দিকে এগোয়। নীলিমা তার জাদু দিয়ে জলপ্রাচীর তৈরি করল। বিশাল ঢেউ জাহাজের ডেকে আছড়ে পড়ল। জলপ্রাচীরের আঘাতে অর্ধেক জলদস্যু সমুদ্রে ভেসে গেল। আরিয়ান ডেকের উপর পড়ে থাকা একটি তলোয়ার তুলে নেয়। তুই মরবি মানব। দুইজনের মধ্যে তুমুল লড়াই চলতে থাকে। আরিয়ান কৌশলে কালো ক্যাপ্টেনের তলোয়ার ছিনিয়ে নেয়। হঠাৎ আরেক জলদস্যু পেছন থেকে আক্রমণ করে। নীলিমা জল বর্ষা তৈরি করে, তাকে নিষ্ক্রিয় করে। ঠিক তখন জাহাজে আগুন ধরে যায়। আরিয়ান আর নীলিমা সমুদ্রে ঝাঁপ দেয়। পালাতে পারবে না ক্রাকেন। নীলিমা তার পুরো শক্তি দিয়ে সমুদ্রের ঢেউ ডেকে আনে। বিশাল ঘূর্ণি সৃষ্টি হয়। ক্র্যাকেন ঘূর্ণিতে আটকে যায়। তারা পালিয়ে যায়। সামনে মায়াবী দ্বীপ, অতলপুরী। সেটাই কি মায়াবী দ্বীপ? হ্যাঁ, অতলপুরী। বিশাল ক্রাকেন রাজার পিঠে অবস্থিত এই দ্বীপ। এখানে প্রবেশ করতে 3টি ফটক পেরোতে হবে। দ্বীপের বুকে পা রাখতেই আরিয়ান অনুভব করল, এই জায়গা শুধু রহস্যময় নয়, এই জায়গা জানে কে এসেছে। আমি আগুন নিয়ন্ত্রণ করতে পারি না, তুমি পারবে? দেখো, আগুন নির্দিষ্ট প্যাটার্নে জ্বলছে। বাম দিকের শিখা প্রথমে জ্বলে, তারপর ডান। আমাদের ঠিক মাঝখানের সময় এগোতে হবে। সাবধান! প্রথম ফটক তারা পেরোল, কিন্তু সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কে প্রবেশ চায়? আমরা আসছি অভিশাপ ভাঙাতে। তাহলে প্রমাণ করো তোমার সাহস। দানব বিশাল মুঠি দিয়ে আঘাত করে। আরিয়ান দেখে দানবের পায়ের নিচে জল জমে আছে। সে নীলিমাকে ইশারা করে। বুঝেছি। বরফে জমে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই দানব। স্থির দানবের শরীর বেয়ে উঠে আরিয়ান তার মুকুটের পাথরটি ছিঁড়ে বের করে আনল, আর সেই সাথে নিভে গেল তার সমস্ত শক্তি। মণিটা হাতে নিয়েই এক মুহূর্ত দেরি না করে আরিয়ান সেটাকে তার ব্যাগে লুকিয়ে ফেলল। তুমি পারলে। তোমার জাদু ছাড়া হতো না। এবার চলো। তৃতীয় ফটকে কোনো শত্রু নেই, শুধু আয়না আর নিজের প্রতিবিম্ব। আরিয়ান, তুমি কেন এসেছো? তুমি কি জানো, অভিশাপ ভাঙলে নীলিমা মানুষ হয়ে যাবে, কিন্তু মানুষের লেজ থাকে না। তার মানে সে আর তোমার সঙ্গে জলের তলায় যেতে পারবে না। তুমি কি চাও সে তার রাজ্য ছেড়ে দিক? আরিয়ান, এটা ফাঁদ। তুমি যদি এখানে দাঁড়াও তাহলে চিরকাল এভাবে আটকে থাকবে। আমি আসছি নীলিমার জন্য। সে যা চায় আমি সেটাই করব। 3 ফটক পেরিয়ে
তারা পৌঁছালো প্রাচীন মন্দিরের দ্বার প্রান্তে। সেখানেই ছিল তান্ত্রিকের আত্মা আর সমুদ্র হৃদয় মণি। অভিশাপ ভাঙাতে এসেছো? 1000 বছর আগে আমাকে যারা বন্দী করেছিল তারা ভেবেছিল অভিশাপ চিরকাল থাকবে, কিন্তু আমি ফিরে এসেছি। তান্ত্রিক ছায়ার বর্ষা ছড়ে, নীলিমার জল ঢাল তৈরি করে বাঁচায়। নীলিমা, তাকে ব্যস্ত রাখো, আমি রত্ন ভাঙব। নীলিমা সমুদ্রের স্রোত ডেকে আনে, তান্ত্রিক ছায়ার জাল ছড়ায়, নীলিমা আটকে যায়। নীলিমা তাকে ব্যস্ত রাখে, আর আরিয়ান প্রথম রত্ন ভাঙে দ্বিতীয় রত্নের দিকে আগায়। তান্ত্রিক আরিয়ানের দিকে ধাবিত হয়। না, এটা অসম্ভব। তান্ত্রিকের আত্মা ধ্বংস হয়, কিন্তু অভিশাপ এখনো যায়নি। সামনে অপেক্ষা করছে সমুদ্র হৃদয় মণি। এটাই সমুদ্র হৃদয়। এই মণি অভিশাপ ভাঙাতে পারে। তাহলে আর দেরি কেন? নীলিমা স্পর্শ করতে গেলে হঠাৎ মণি থেকে এক বিশাল সামুদ্রিক সাপ বেরিয়ে আসে। সাপের 7টি মাথা। এটা মিথিক্যাল ক্রিয়েচার, আমাদের এর দুর্বলতা বের করতে হবে। সাপের সপ্তম মাথার নিচে সোনার আঁশ আছে, সেটাই দুর্বল জায়গা। আরিয়ান সাপের দেহ বেয়ে ওঠে। সাপ তাকে ছুঁড়ে ফেলে দেয়। সে বারবার চেষ্টা করে। এই সুযোগে আরিয়ান সাপের মাথা থেকে এক ঝটকায় সোনার আঁশ চিড়ে ফেলল। এবার অভিশাপ ভাঙার সময়। তুমি পেরেছো আরিয়ান, এবার অভিশাপ মুক্ত হবে। হ্যাঁ, একসঙ্গে। অভিশাপ ভাঙবে না, মণিটা আমাকে দে। কালো ক্যাপ্টেনের সাথে তার বিশাল দল। আরিয়ান একা। নীলিমা মণি স্পর্শ করতে গেলে মারা পড়বে। আরিয়ান সব জলদস্যুদার সাথে লড়ে। সে একের পর এক শত্রু নিপাত করে। আমরা তোমাকে ছেড়ে যাইনি আরিয়ান। রাজীব, তুমি এলে। যুদ্ধের মোড় ঘুরে যায়। কালো ক্যাপ্টেন পলায়নের চেষ্টা করে। তুই আগে মর। তুই ওকে আঘাত করলি, এবার তো শেষ। তুমি থাকবে, শুনেছো? থাকবে। আমাকে মণিটার কাছে নিয়ে চলো, মণিটা আমাকে ধরতে দাও। আমি আছি, আমি তোমার পাশে আছি। একটু ধরে রাখো, আমরা একসঙ্গে স্পর্শ করব। সমুদ্র হৃদয় আলোয় উদ্ভাসিত হয়। নীলিমার হাত আরিয়ানের হাতে মিশে গেল, আর সেই আলোয় সব অভিশাপ ধুয়ে মুছে গেল। সমগ্র সমুদ্র শান্ত হয়, অভিশাপ মুক্ত হয়। নীলিমার লেজ ধীরে ধীরে মানুষের পায়ে রূপান্তরিত হয়। সে মানুষ হয়ে যায়। আমি এখন মানুষ, কিন্তু আমার রাজ্য, আমার পরিবার। তোমার পরিবার এখন আমি, আর সমুদ্র তোমাকে ছাড়বে না। তুমি চিরকাল সমুদ্রের রাজকন্যা। সমুদ্রের তীরে সূর্য উঠছে। নীলিমা এখন মানুষ। তার পায়ের নিচে বালি, মাথার উপর আকাশ, আর পাশে আছে আরিয়ান। এটা এত অদ্ভুত লাগছে, দুটো পা। হ্যাঁ, তুমি ঠিক আছো, আমি তোমাকে ধরে আছি। এটা এত মজার। চলো আরো এগিয়ে যাই। অবশ্যই, একসাথে। তোমার পকেটে কি? এটা তো তোমার দেওয়া মুক্ত। এই মুক্ত এখন তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত। যখনই তুমি একা অনুভব করবে, এই মুক্ত তোমাকে মনে করিয়ে দেবে তোমার পাশে কেউ আছে। তোমার কথা আমি কখনো ভুলবো না, কখনো না। সমুদ্র থেকে এক ঝাঁক রূপালী মাছ উড়ে এসে তাদের চারপাশে ঘুরতে থাকে, যেন সমুদ্র নিজেই তাদের আশীর্বাদ করছে। মানুষ জানে সমুদ্রের গভীরতা 7 সমুদ্রের চেয়েও বেশি, কিন্তু আজ আমি জানি সমুদ্রের সবচেয়ে বড় গভীরতার জানলেই মিলিয়ে যায় স্বর্গ নরকের সীমানা। তাদের গল্প শেষ হয়নি, বরং এটা ছিল শুরুর শুরু, কারণ সমুদ্রের গভীরে আরও অনেক রহস্য অপেক্ষা করছে। এই গল্পটা শুনলে মনে হলো সমুদ্রের গভীরে ডুব দিলে, কিন্তু জানো, এই গল্প কিন্তু শেষ হয়নি। কারণ আমাদের গল্প তখনই বাঁচে যখন তোমরা আমাদের মনে রাখো, আর মনে রাখার সবচেয়ে ভালো উপায় হলো লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর বেল আইকন প্রেস করো, কারণ পরের কাহিনীতে মৎস্যকুমারীকে নিয়ে যাওয়া হবে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়। শীঘ্রই আসছে মৎস্যকুমারী 2, শয়তানের ত্রিশূল।